যে 100 জন কুরবানি দাতার মধ্যে 99 জনের নিয়তের মধ্যে গলত, 99 জনেরই কি থাকে না, ইখলাস থাকে। নিয়ত হলো গোশতের দিকে। কেন বলছি আপনারা বুঝবেন। যেই লোকটার নেসাবের কারণে যাকাত ওয়াজিব হয়, ফরজ হয়ে যায়, যেই নেসাবের মাধ্যমে, যাকাতের জন্য 1 বছর হওয়া জরুরি, শর্ত আছে। যেই নেসাব দ্বারা যাকাত ওয়াজিব হয়, একই নেসাব দ্বারা কুরবানি ওয়াজিব হয়। অসংখ্য অগণিত মানুষ যাকাত দেয় না, কিন্তু লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয়। যাকাত দেয় না, কি দেয়? লক্ষ টাকা দা কুরবানি ঠিকই দেয়। যাকাতের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তার কোনো ফায়দা নাই, ফায়দা আখেরাতে পাইব, আখেরাতের চিন্তা নাই। কিন্তু কুরবানির মধ্যে তো লস নাই, জবাই করছে, গোশত পাইছে, তার গোশতের নিয়ত আছে না নাই? মুহতারাম হাজিরিন, ইখলাসের সাথে কুরবানি দিতে হবে। আগেকার জমানায় কুরবানির সময় আমরা নবীজির আগে কুরবানি দিলে কুরবানির জন্তু বা গনিমতের মাল যুদ্ধ কবুল হয়েছে কি হয়েছে না, কুরবানি কবুল হয়েছে কি হয়েছে না, এটা মানুষ বুঝতো। কুরবানির জন্তু আগে খাওয়া জায়েজ ছিল না, হালাল ছিল না। এটারে জবাই কইরা নিয়ে মাঠে রাইকে আসতো, আর আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে এই প্রাণীটাকে খেয়ে ফেলতো। তার মানে কুরবানি কবুল হয়েছে। এটা উম্মত, ওই আগেকার উম্মতের জন্য কুরবানির পশু খাওয়া জায়েজ ছিল না। আমরার জমানার মধ্যেও যদি এই কুরবানির গোশত খাওয়া জায়েজ না হইতো, হালাল না হইতো, তখনই বোঝা যাইত কত জনে কত টাকাটা কুরবানি। সায়ায়ে জিবরিল আমি বান্দায়ে খাকি, हमसाये जिब्रील अमी बंदाए खाकी है, उसका नशी मन न बुखारा न बदखुशा है, उसका नशी मन न बुखारा न बदखुशा। अल्हम्दुलिल्लाह। মহান রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে অত্যন্ত দয়া আর মায়ার চাদর দিয়ে ডেকে পবিত্র এক দামি মাস জিলহজ মাসের চাঁদের শুরু শুক্রবারে রব্বে করিমের ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন। দিল থেকে মোহাব্বতের সাথে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আশা করা যায় আগামী বৃহস্পতিবারে আমরা রব্বে করিমের বিশাল এক গুরুত্বপূর্ণ বিধান পালন করব, ঈদুল আজহার দিন, কুরবানি। কুরবান এটা আরবি শব্দ। কুরবানি এমন এক বিষয় যে বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, চাই ইবাদতের মাধ্যমে হোক, চাই জীবন উৎসর্গ করার মাধ্যমে হোক, চাই দান সৎকার মাধ্যমেই হোক, যে জিনিস দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এগুলাকে বলা হয় কুরবানি। সাধারণত আমরা কুরবানি বলতে বুঝে থাকি যেটা মাশহুর প্রসিদ্ধ প্রাণী জবাই করা। প্রাণী জবাই করাকে মাশহুর কুরবানি বলে। এই কুরবানি পৃথিবীর শুরু লগ্ন থেকে, পৃথিবীর ইতিহাসে একেবারে শুরু থেকেই কুরবানি হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। দুইজনে সর্বপ্রথম কুরবানি করেছেন। হাবিলে
একটা ভেড়া বা বকরি বা দুম্বা কুরবানি করেছেন। কাবিল তার ভাই কিছু শস্য, কাঁচামাল এগুলাকে কুরবানি করেছে। ওই সময়ের সিস্টেম ছিল কুরবানির, যেই জিনিসটাকে কুরবানি করবে ওই জিনিসটারে কুরবানি করে মাঠে ময়দানে রেখে আসবে, আর আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে আগুনে এই কুরবানির জন্তুটাকে খেয়ে ফেলবে, কুরবানির জিনিসটাকে খেয়ে ফেলবে। যদি খেয়ে ফেলে তাইলেই বোঝা গেছে তার কুরবানি কবুল, আর আগুন যদি না খায় তাইলে তার কুরবানি কবুল হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলে একটা ভেড়াকে জবাই করে এক মাঠে রেখে আসছে। কাবিলে কিছু কাঁচামাল শস্যকে মাঠে কুরবানির হিসাবে কুরবানির নিয়তে রেখে আসছে। আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে হাবিলের বেড়াটাকে খেয়ে ফেলছেন। বলেন সুবহান। তার মানে হাবিলের কুরবানি কবুল হয়েছে। কুরবানি যদিও পৃথিবীর ইতিহাসের শুরু থেকে ধারাবাহিকভাবে আসতেছে, কিন্তু আমাদের মধ্যে যে কুরবানি, এই কুরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। বলেন সুবহান। এটা কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কুরবানির ইতিহাসের নতুন এক মাত্রা যোগ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইখলাসপূর্ণ ঘটনার মধ্য দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা স্মৃতিকে স্মৃতির আয়নায় আবদ্ধ রাখার জন্য, স্মৃতিতে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমী সুন্নতকে উম্মতে মুহাম্মাদী আপনার আর আমার উপরে একটা বিধান হিসাবে আরোপ করেছে। পৃথিবীর মধ্যে কোনো কিছুকে যদি স্মৃতিতে আবদ্ধ করে রাখতে চাই, আমাদের দেশের সিস্টেম তার নামে ভাস্কর্য হয়, তার নামে মিনারা তৈরি করে, তার নামে মূর্তি তৈরি করে। তার মানে স্মৃতি স্বরূপ ধরে রাখতেছেন, এই স্মৃতিটা যুগ যুগ ধরে থাকবেন। যেমন ৭১ যারা শহীদ হয়েছে, শহীদদের স্মরণে, শহীদদের স্মৃতি আবদ্ধ রাখার জন্যে শহীদ মিনার করছে। ইতিহাস পরবর্তী প্রজন্ম মনে রাখার জন্যে ভাস্কর্য তৈরি হয়, কিন্তু ইসলামে বলে স্মৃতিতে আবদ্ধ করার রাখার জন্যে এই ভাস্কর্য, মূর্তি, মিনারার চাইতে কোনো কিছু যদি ইবাদতে পরিণত করে দেওয়া যায়, যার মাধ্যমে ইবাদত করা যাবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, তার সম্মানও বজায় থাকবে। কারো স্মৃতি ধরে রাখার জন্যে তার নামে যদি মসজিদ তৈরি করে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার নামে যদি মূর্তি বানায়, তার সম্মান তো থাকবে না, তার মাথার মধ্যে কাকে লেদা দিবে। বছরের পর বছর কিছুদিন যাওয়ার পরে এই মূর্তি ভেঙে যাবে, স্মৃতি থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কাজ এতই ইখলাসপূর্ণ ছিল, আল্লাহ এত পছন্দ করছেন, যেটারে আল্লাহ তাআলা স্মৃতির আয়নায় আবদ্ধ করে চিরকাল রাখার জন্যে এটাকে ইবাদতে পরিণত করছে। ভাস্কর্য তৈরি করে নাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাস্কর্য তৈরি করে নাই, ইব্রাহিমে ভাস্কর্য তৈরি করে নাই, দুম্বারে জবাই যে করছে ভাস্কর্য তৈরি করে নাই। স্মৃতিতে ধরে রাখার জন্যে উম্মতে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে একটা বিধান আরোপ করে দিয়েছেন, কোরবানি সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি দেওয়া এটা ওয়াজিব। বলেন সুবহান।
কুরবানি। হজরত সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি সম্পর্কে জিজ্ঞেস করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা হাদিহিল আদাহি, নবী এই কুরবানির হাকিকত কি, এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। পড়েন সুবহান। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমের সুন্নতে আমাদের ফায়দা কি, আমাদের জন্য কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, এর মধ্যে তোমাদের ফায়দা হলো কুরবানির জন্তুর পশমে পশমে তোমাদের জন্য নেকি রয়েছে। পশমে পশমে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলকে বলেন, তাইলে ভেড়া দুম্বা যেগুলার মধ্যে পশম বেশি, এগুলা যদি কুরবানি দেয় এগুলাতেও সওয়াব রয়েছে? রাসূল বলেন, হ্যাঁ, এগুলার মধ্যে বিকুল্লি মিনাস সুফি হাসানা, এগুলার মধ্যেও পশমে পশমে সওয়াব রয়েছে। রাসূল করিম, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, জীবন যাপন করে 10 বছরের প্রতি বছরই তিনি কুরবানি করেছেন। এমনকি কখনো সফরে থাকলে সফরে থাকা অবস্থায়ও তিনি কুরবানি করেছেন। বিদায় হজের সময় রাসূলের জীবনের শেষ হজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করছেন। ইতিহাস বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উট কুরবানি করেছে। জীবনের শেষ 100 উট তিনি কুরবানি করেছেন নিজের হাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে 63টা কুরবানি করেছেন, 63টা। বাকিগুলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কুরবানি করাইছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিধান কুরবানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কুরবানি যার নেসাব পরিমাণ মালের মালিক হইছে সে কুরবানি দিতে হবে। সে যদি কুরবানি না দেয়, রাসূল বলেন, ধমকি স্বরূপ বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে উপস্থিত না হয়। দামি, এটার গুরুত্ব অনেক বেশি। এই কুরবানি শুধু পশু জবাই করা, পশু জবাই করছি এটাই শুধু সীমাবদ্ধ না, না। আল্লাহ বলেন এই কুরবানির কত গুরুত্ব, কুরবানির কত গুরুত্ব। রব বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ, মিন শাইরিল্লাহ। আল্লাহ বলেন এই কুরবানির জন্তু, এই কুরবানির জন্তু তোমাদের জন্য আল্লাহ তাআলার নিদর্শন। অর্থাৎ কুরবানি এটা হচ্ছে দ্বীনের এক বড় শিয়ার, নিদর্শন। যে দেশের মধ্যে কুরবানি আছে এটা আলামত বহন করে সেই দেশে ইসলামের অনুসারী আছে। যে এলাকায় কুরবানি আছে বোঝা গেল এই এলাকায় মুসলমান আছে। কুরবানির বিধান, কুরবানি এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। আমার ভাইরা, এই কুরবানি খুব গুরুত্বপূর্ণ বিধান, এই জন্য এই কুরবানি খুব গুরুত্বের সাথেই দিতে হয়। কুরবানি কি দ্বারা হয়? ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট, এগুলা দ্বারা কি হয়? কুরবানি হয়। এক্ষেত্রে
কিছু মাসলা মাসাইল প্রত্যেকটা মুসলমানের মাথায় থাকা জরুরি। ছাগল, ভেড়া, দুম্বা নিম্নে 1 বছর হওয়া লাগে। ভেড়ার দুম্বা যদি 6 মাসের বয়সে যদি 1 বছরের সমপরিমাণ হয়ে যায়, দেখতে বড় সড়ো, এগুলা দ্বারা কোরবানি হয়। 6 মাসের নিচে যদি বয়স যদি 6 মাসের কম থাকে, এটারে যত বড়ই দেখা যায়, এটা দ্বারা কোরবানি হয়। গরু নিম্নে 2 বছর লাগে, মহিষ নিম্নে 2 বছর লাগে। 2 বছরের নিচে এই প্রাণী দ্বারা কোরবানি হয় না। আর উট দিয়ে কোরবানি করলে বয়স কত লাগে? 5 বছর, নিম্নে 5 বছর বয়স হইতে। এজন্য কোরবানির জন্তু ক্রয় করার সময় আমাদের জন্য উচিত হলো এগুলার বয়স নির্ণয় করা। অনেকে দাঁত দিয়া বয়স গণে, এটার কোনো ভিত্তি নাই। দাঁত দিকা বয়স গণব কেমনি? বাহ্যিক দৃষ্টিতে মালিকের কথার উপরে নির্ভরশীল। তারপরে তাকওয়ার ভিত্তিতে, আপনার তাকওয়ার ভিত্তিতে এটাকে যাচাই বাছাই করতে হবে। গুরুত্বপূর্ণ বিধান, গুরুত্বের সাথে কোরবানি দিতে হয়। কোরবানির জন্তু এটা মোটা তাজা সবল সুস্থ সবল দিকে কোরবানি দিতে হয়, আনতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, কোরবানি করো মোটা তাজা দেইকা, বড় দেইকা পশু কোরবানি করো। কেননা এই মোটা তাজা কোরবানির পশুটা হাসরের ময়দানে তোমাদের জন্য ফুলসিরাতের বাহন হবে। মোটা তাজা দিকে, একটু বড় সড়ো দিকে কোরবানি। প্রাণীর সিফত সুস্থ সবল। দুর্বল প্রাণী দিয়ে কোরবানি হয় না। যেই প্রাণী হাইটা কোরবানির স্থানে যেখানে জবাই করবে না যাইতে পারে, এই প্রাণী দ্বারা কি হয় না? কোরবানি হয় না। একটু খেয়াল রাখবেন, কোরবানির প্রাণী আনছেন, শিং গুড়ার দিকে ভেঙে গেছে গা, গোড়ার দিকে যদি ভাঙ্গা যায় আর মাথার মধ্যে মস্তিষ্কে যদি কোনো প্রবলেম থাকে, আঘাত পড়ে, এটা দ্বারা কোরবানি হয় না। কোরবানির জন্তু কিনে আনছেন, কান অথবা লেজ 3 ভাগের 2 ভাগই কেটে গেছে গা, এটা দ্বারা কি হইতো না? কোরবানি হইতো। যেই প্রাণীর জন্ম থেকেই তার কান নাই, ওই প্রাণী দ্বারা কি হয় না? কোরবানি হয় না। যেই প্রাণীর অধিকাংশ দাঁত নাই অথবা দাঁত নাই, এই প্রাণী দ্বারা কোরবানি হয় না। এজন্য খুব সুস্থ সবল দেখে শুনে জেনে কোরবানি করতে হয়। পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এই কোরবানি করতে গেলে প্রাণীর আরেকটা সিফত দেখতে হয়। প্রাণী যদি অন্ধ থাকে, অন্ধ অথবা কানা, এটা দ্বারা কি হইতো না? কোরবানি। ল্যাংরায় হাঁটে, এই প্রাণী দ্বারা কি হয় না? কোরবানি হয় না। বর্তমান জমানার মধ্যে কোরবানির জন্তু বিক্রি করার জন্য গাড়ি দিয়ে নেওয়া হয়। গাড়ির মধ্যে থাইকা, গাড়ি যে চলে, প্রেসার পইরা অনেক প্রাণীর পায়ে আঘাত লাগে, ব্যথা লাগে। আস্তে আস্তে এই প্রাণীটা থাকতে থাকতে পায়ে ধুস পইরা যায়, ল্যাংরা হয়ে যায়। খুব খেয়াল করতে হবে, ল্যাংরা প্রাণী দিয়ে কি হয় না? কোরবানি হয় না। বকরি, দুম্বা, ভেড়া একজনে কোরবানি দিতে পারবে, একজনের নামে না। আমরা তো সমাজের মধ্যে বল, এর নামে কোরবানি, হের নামে কোরবানি, হের নামে কোরবানি, হের নামে কোরবানি না, আল্লাহর নামে কোরবানি বলেন না। কার নামে? আল্লাহ। তার পক্ষ থেকে কি হবে? আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। মুহতারাম হাজির, গরু, মহিষ, তারপরে উট, এগুলাকে নিম্নে 7 জন মিলে, কি বলে, সর্বোচ্চ 7 জন মিলে কোরবানি দিতে পারে।
শরিকানায়। কেউ যদি একা একটা কুরবানি দেয় একজনের নামে দিতে পারবে, সর্বোচ্চ কয়জন দিতে পারবেন? 7 জন। এখন শুনেন মাসালা, আমরা সমাজের মধ্যে কত অসুবিধা। শরিকানার মধ্যে ওই জিনিসটা খেয়াল করতে হয়, আমি যাকে শরিক নিয়েছি তার ইখলাস কতটুকু আছে, তার টাকার মধ্যে, অর্থের মধ্যে কি হারাম আছে কি আছে না। আমার শরিকানার 7 জনের মধ্যে একজনের যদি হারাম টাকা থাকে, 7 জনের কুরবানি নষ্ট হয়ে যায়। 7 জন মিলে কুরবানি দিছি, 7 জনের একজনের নিয়ত যদি খারাপ থাকে, সবার কুরবানির মধ্যে ঝামেলা আসে। খেয়াল করতে হবে। অনেকে 2 জন মিল্লা একজনের নাম দেয়, গরিব 20,000 টাকা, একজনে 20,000 টাকা পড়ছে, একজনে 20,000 টাকা দিতে কষ্ট লাগে, পারবে না, এর জন্য 2 ভাই মিল্লা 20,000 টাকা দিছে, শরীক হয়েছে, 2 ভাই মিল্লা 20,000 টাকা দিছে, নাম থাকবে একজনের, তাইলে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। খুব খেয়াল করে কুরবানি দেবে, সাবধান। 2 জনে মিললে একজন নাম দিলে কি হয়ে যায়? কুরবানি নষ্ট হয়ে যায়। এই মৌলিক সাধারণত এই জিনিসগুলো মাথায় রাখবেন। লম্বা মাসালা বলা যাবে না, সময় সব। কুরবানি দিতে গেলে কুরবানির সময় প্রত্যেকটা কুরবানি দাতা তার জন্য 4টা মৌলিক বিষয় তার মাথায় রাখতে হবে, তার উপর আমল করতে হবে। 1 নম্বর সহি নিয়ত। বলেন 1 নম্বর কি? সহি নিয়ত। 2 নম্বর হালাল অর্থ দ্বারা কুরবানি। 3 নম্বর শরীয়ত যেভাবে বলছে কুরবানি দিতে এভাবে কুরবানি, শরীয়ত সম্মত। 4 নম্বর রিয়া মুক্ত, লোক দেখানি মুক্ত কুরবানি। এই 4টা বিষয় মাথায় রাখতে হবে। আমরার জমানাত ইনশাআল্লাহ বলতে পারি, 100%ও বলতে পারি যে 100 জন কুরবানি দাতার মধ্যে 99 জনের নিয়তের মধ্যে গলত আছে। 99 মানুষের 99 জনেরই কি থাকে না? ইখলাস থাকে না। তার নিয়ত হলো গোশতের দিকে। কেন বলছি আপনারা বুঝবেন। যেই লোকটার নেসাবের কারণে যাকাত ওয়াজিব হয়, ফরজ হয়ে যায়, যেই নেসাবের মাধ্যমে, যাকাতের জন্য 1 বছর হওয়া জরুরি, শর্ত আছে। যেই নেসাব দ্বারা যাকাত ওয়াজিব হয়, একই নেসাব দ্বারা কুরবানি ওয়াজিব হয়। অসংখ্য অগণিত মানুষ যাকাত দেয় না, কিন্তু লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয়। যাকাত দেয় না, কি দেয়? লক্ষ টাকা দা কুরবানি ঠিকই দেয়। যাকাতের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তার কোনো ফায়দা নাই, ফায়দা আখেরাতে পাইব, আখেরাতের চিন্তা নাই। কিন্তু কুরবানির মধ্যে তো লস নাই, জবাই করছে, গোশত পাইছে, তার গোশতের নিয়ত আছে না নাই? মুহতারাম হাজিরিন, ইখলাসের সাথে কুরবানি দিতে। আগেকার জমানায় কুরবানির সময় আমরা নবীজির আগে কুরবানি দিলে কুরবানির জন্তু বা গনিমতের মাল যুদ্ধ কবুল হয়েছে কি হয়েছে না, কুরবানি কবুল হয়েছে কি হয়েছে না, এটা মানুষ বুঝত। কুরবানির জন্তু আগে খাওয়া জায়েজ ছিল না, হালাল ছিল না। এটারে জবাই কইরা নিয়ে মাঠে রাইকে আসতো, আর আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে এই প্রাণীটাকে খেয়ে ফেলতো, তার মানে কুরবানি কবুল হয়েছে। এটা উম্মত, ওই আগেকার উম্মতের জন্যে কুরবানির পশু খাওয়া জায়েজ ছিল না। আমরার জমানার মধ্যেও যদি এই কুরবানির গোশত খাওয়া জায়েজ না হইতো, হালাল না হইতো, তখনই বোঝা যাইতো কতজনে কত টাকাটা কুরবানি দিল না। কারণ যাকাত দাও না কি লিগা? কুরবানি তো ঠিক হই দিতেছ। যাকাত ফরজ, কুরবানি ওয়াজিব। ইখলাস নাই, ইখলাস নাই। আপনি আপনাকে বুঝেন, আমি গোশত বন্টন করতেছি, গোশত মুস্তাহাব তরিকা হচ্ছে 3 বন্টন করণ, তখনই আপনার ইখলাস আপনি বন্টন মাপতে পারবেন। 3 বন্টনের সময় কলিজারেরও তো 3 বন্টন করা এটা আসছে নাকি? না, কলিজা তো আমি একাই নিয়ে
সবার আগে খেয়াল লাইতেছে। আপনার এখলাস তো তখনই থাকলো যে না, আগে আমি 3 বন্টন করি, 2 বন্টন আত্মীয় স্বজন আর গরিবদের কাছে দেই, দিয়া তারপরে আমি নেই, তখন বোঝা গেল আপনার এখলাস আছে। শতকরা 99 জন মানুষের এখলাস নাই। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, লাইয়ানালাল্লাহুল লুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বে কারীম আল্লাহ বলেন, কুরবানির পশুর রক্ত মাংস, রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে কি পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে হলো তোমাদের তাকওয়া অন্তর। এই অন্তর দ্বারা কতটুক নিয়তে, কতটুক সহি নিয়তে কুরবানি করছো, এই জিনিসটাই আল্লাহ তাআলা দেখে। রক্ত মাংস পৌঁছে না, নিয়ত সহি করেন, আপনার পুরা কুরবানিটা হালাল হয়ে গেল। পারবো তো ইখলাসের সাথে কুরবানি দিতে? হালাল টাকায় কুরবানি। অনেকে কুরবানি দে কি বলেন, হারাম মাল দেয়া, কিস্তি তুল্লা কুরবানি দে, সুদের টেহাদা কুরবানি দে, ঘুষের টেহাদা কুরবানি দে, চুরি করে আইনা কুরবানি দে। সমাজের মধ্যে আছে। আমার আপনারা মোল্লার একজনে প্রশ্ন করছিল, কিস্তি তুল্লা কুরবানি দেন যাই বলি, কিস্তি তুল্লা কুরবানি দেন। যে বেড়া কিস্তি তুল্লা খাইতে পারে, এ বেড়ার আর এখানে মাসালা জিজ্ঞাসা করবার দরকারটা কিতা? কুরবানির সুই করতো। আপনার মোল্লার এক বেড়া আমার টিকা কটা টেহা আওলাদ নিছিল, টেহা আওলাদ নিছে, পরে জানতে পারছি হুজুরের টেহা দিয়া জুয়া খেলতে গেছে। আওলাদ টেহা দিয়ে কিতা করতে গেছে? জুয়া খেলতে গেছে। এ বেটা মনে করছে হুজুর থেকে টেহাটা নিয়ে গিয়ে জুয়াটা খেললে এটার মধ্যে লাভ হইব বেশি, বেটা এটার মধ্যে ফাঁস হইব, টেহাটা বেশি করে পাইব। বেটা হালালের মধ্যে হারাম সংযুক্ত করছে, আবার হারামের মধ্যে হালাল সংযুক্ত। এগুলা ঠিক না। কি বলেন? শরীয়তে যেভাবে বলছে এভাবে কুরবানি করবেন। রিয়া যে আমি অনেক বড় গরু আনছি, এলাকার আর কেউ আনছে না, এইটা মনে রাখবেন না। আপনি ইখলাসের সাথে কুরবানি দেন, পারবেন তো ইনশাআল্লাহ? এভাবে কুরবানি দেন। আর শেষ করে দিচ্ছি, দাঁড়ান। কুরবানির ক্ষেত্রে আমি সব কিছু রেডি করলাম, ইখলাস, গরু একদম সবল, সুস্থ সবল, ইখলাস সব মিলায় আমি মোটামুটি প্রস্তুত করছি কুরবানি। কুরবানিটা সহি হবে কেমনে? নিজের কুরবানির থেকে আসার পরে কুরবানি দেন। কুরবানির ঈদের নামাজের আগে কুরবানি নেই। নিজের কুরবানি নিজে দেওয়া উত্তম, আফজল। নিজের কুরবানি নিজে দেওয়া কে? এখন আমি নিজে দিতে গিয়ে যদি সহি শুদ্ধভাবে কুরবানি না করতে পারি, এত লক্ষ টাকা দা কুরবানি দিছি, এই লক্ষ টাকা দিয়ে কুরবানি দিছি, এটা যদি নিজে সহি শুদ্ধভাবে কুরবানি না দিতে পারি, তাহলে যে সবচাইতে সুন্দরভাবে কুরবানি দিতে পারে তাকে দিয়েই কুরবানি দেওয়া। কারণ কুরবানি দেওয়ার সময় 4টা রগ কাটতে হয় গলা, শ্বাসনালী, খাদ্যনালী, বড় 2টা নালী, পাশে 2টা নালী, 2টা রগ, রক্তনালী। এর মধ্যে শ্বাসনালী, খাদ্যনালী সহ নিম্নে 3টা রগ কাটতে হয়। এই কুরবানি দেওয়ার সময় সুন্নত তরিকা হচ্ছে, নিয়ত করেন, জবানের মধ্যে দোয়া পড়তে হবে, জবানের দোয়া আনতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পারেন দোয়া পড়া প্রাণীরে পশ্চিম দিকে চেহারা ঘোরায় আর শোয়ার, মানে চেহারা পশ্চিম দিকে থাকতে হবে, বুঝতে পারছে?
না শোয়েবেন তো এমনি, মাথা কোন দিকে থাকে বলেন তো, আর চেহারাটা থাকবে কোন দিকে, শোয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাই, আল্লাহর নামে কুরবানি, বিসমিল্লাহি আল্লাহ। এই কুরবানি করার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দোয়া করো। এটা হলো সুন্নত তরিকা। আপনার কুরবানিটা সুন্দরভাবে কুরবানি দিতে গেলে এভাবে কুরবানি দিবে। কেউ যদি দোয়া টোয়া জানে না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জব করছে, তার কুরবানি হয়ে যাবে। উত্তম তরিকা বললাম। এখন আপনি উত্তম তরিকায় কুরবানি দিতে পারেন না, শিখেন না, ভয় লাগে, তখন একজন ভালো জবাই করতে যে পারে, সুন্দর করে, মুত্তাকি পরহেজগার, ওকে দিয়েই কুরবানি দেওয়া। বিশেষ করে এই কুরবানির দিন কুরবানিটা সহি হয় যাতে করে এলাকার আলেম ওলামা থাকলে আলেম ওলামারে দিয়ে কুরবানি দেওয়া, অথবা ইমাম সাহেবরে দিয়ে কুরবানি দেওয়া, অথবা মুয়াজ্জিনরে দিয়ে কুরবানি দেওয়া, এটাই রৌসম চলতেছে। বিশেষ করে মসজিদ মাদ্রাসার হুজুরদের দিয়ে কুরবানি করাইলে 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে পড়তেছে, আল্লাহওয়ালা মুত্তাকি, কুরবানিটা একটু ভালো করে হইতেছে। পাশাপাশি হুজুরদের বেতন ভাতা তো এমনি কম থাকে, আবার মনে করেন না আমারটা আমি কইতেছি, আমার জন্য না, আমার আব্বা কুরবানি দেওয়ার সক্ষমতা রাখে, আলহামদুলিল্লাহ, আমার জন্য বলতেছি না, অসংখ্য অগণিত, পুরা বাংলাদেশের কথা বলতেছি, অসংখ্য অগণিত ইমাম সাহেবদের বেতন ভাতা কম থাকে, চলতে ফিরতে কষ্ট হয়, সে কুরবানি দিবে কেমনে? আপনি মসজিদের মহল্লার মধ্যে অসংখ্য অগণিত মানুষ কত লক্ষ টাকা খরচ করে কুরবানি দিতেছেন, ইমাম সাহেব হুজুরদের প্রতি লক্ষ্য না, ঠিক কিনা বলেন? 5,000 6,000 টাকা বেতন, আরো বাহিত আহে 2 মাস 3 মাস বাহিত আহে, আবার মাস শেষ হইলে দেনা অনেক মসজিদে, আলহামদুলিল্লাহ আপনারা মসজিদ আজকে আমার বেতন দিলাইছে, বিভিন্ন মসজিদের মধ্যে মাস শেষ হয়ে জায়গা 10 দিন 15 দিন 20 দিন জায়গা বেতন দেওয়ার নামে খবর নাই। ব্রাহ্মণবাড়িয়ার এক মসজিদের ইমাম সাহেবের 6,000 টাকা বেতন, এরে বলে যাইবার সময় আর একটু বাড়াইয়া দিব, ওই লিগার বেতনতে 1500 টাকা কাটটা রাখা দেয়, এর 6,000 টাকা বেতন দিছে ইমাম সাহেবের 1500 টাকা রাখা দেয়। অসংখ্য গণিত ইমাম সাহেবদের ঘরে কুরবানি দিতে পারে না, অপেক্ষায় থাকে কারো বাড়ির থেকে কুরবানির গোশত কখন আসবে, অপেক্ষা থাকতে থাকতে কোন সময় আসরের সময় হয়ে যায়, আর অন্য ঘর থেকে কুরবানির গোশতের রান্নার গ্রান এই হুজুরের ঘরে আসতেছে, খবর নাই। আপনি কুরবানি দিতেছেন ইখলাসের সাথে। ইমাম সাহেব হুজুরদের প্রতি একটু দেখা চাই, পুরা বাংলাদেশের মুসল্লিদেরকে বলতেছে, ওই যে রেকর্ড হইতেছে, এটা সবাই শুনবে, ইমাম সাহেবদের প্রতি, আলেমদের প্রতি একটু সহানুভূতিশীল হন। আল্লাহ তাআলা সকলকে ইখলাস দান করেন, পড়েন আমিন। ইখলাসের সাথে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নত নামাজ পড়েন নাই 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেন।